শেখ হাসিনা পালায় না, অথচ ওনার লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে গেলেন। 16 বছরে অত্যাচার নিপীড়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের, শাসকদের নির্যাতনে লাখ লাখ মানুষ তারা নির্যাতিত, জেল খেটেছেন, ঘর ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন। সত্যিকার অর্থে 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতা পাইনি। এবার দ্বিতীয় স্বাধীনতা হলো। সুপ্রিয় দর্শক, আমি BM জাহাঙ্গীর। ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে মূল্যবান সময় ব্যয় করে যারা আমাকে দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি মূলত জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশিত জনগুরুত্বপূর্ণ সংবাদের মধ্য থেকে দু একটি সংবাদ নিয়ে পর্যালোচনা এবং সংবাদের বিশ্লেষণ করে থাকি। আজ 6ই আগস্ট 2024। মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি পত্রিকার শিরোনাম বলতে চাই। আজকে তো গতকাল বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন ঘটে গেছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অনেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পালালেন শেখ হাসিনা রেহেনা। প্রথম আলো করেছে, ছাত্র জনতার বিজয় মিছিল, হাসিনার বিদায়। সমকাল তারা একেবারে ভিন্ন রকম করেছে, তাদের রেগুলার যে মাস্ট হেড তারা চেঞ্জ করেছে। তাদের শিরোনাম হলো, ছাত্র জনতা রক্তে ভেজা বিজয়। মানব জমিন লাল বসন্ত লিখেছে, কালবেলা গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন হাসিনা। বণিক বার্তা, আগস্টেই পালালেন শেখ হাসিনা, দেশ জুড়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এরকম আরও কয়েকটি কাগজ আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকে মূলত আমি যে সংবাদটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো, প্রথম আলো লিখেছে, শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই সংবাদটির ভিতরে দেখা গেছে যে, যদিও আমরা শুনছিলাম, গত পরশুদিনও আমি একটি সোর্স থেকে শুনেছি যে তিনি বলেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে, যাদের মরার শখ তারা মরুক, আমার চাই ক্ষমতা, আমার ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতা থাকতে হবে। যত রকম কঠোর হওয়া যায় চূড়ান্ত কঠোর হতে হবে। তো সেটা আমি আজকে প্রথম আলোতে দেখলাম যে হ্যাঁ, আমার সূত্র সঠিক ছিল। কারণ কালকে উনি অফিসিয়ালি সেনাবাহিনী প্রধানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে একটি মিটিং করেন। আমি নিউজটা একটু পড়তে চাই। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে, আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন, এরপরেও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন যে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তার পুলিশ তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষ আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে তখনও অনড়। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন।
তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়, ইত্যাদি ইত্যাদি। তখন একটা পর্যায়ে উনি বাধ্য হন দেশ ত্যাগ করতে এবং হেলিকপ্টারে করে উনি চলে যান। যাই হোক, এই যে এখানে বলে রাখা দরকার যে ক্ষমতা অপব্যবহার করলে একসময় ক্ষমতা চলে যায়, ক্ষমতা ছাড়ারও সময় থাকে না। একটা কথা আছে যে ক্ষমতা অপব্যবহার করতে 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 মানুষের পরে স্টিম রোলার চালাতে চালাতে এমন একটা বাস্তব পরিস্থিতি আসে। শেখ হাসিনার এই যে করুণ পরিণতি হবে, এটা কি এক সপ্তাহ আগে আওয়ামী লীগের লোক ভাবছিলেন? বিশেষ করে শেখ হাসিনা যে পালিয়ে যাবেন, এটা কি আওয়ামী লীগের লোক টিভিতে স্ক্রল দেখার আগে ভাবছিলেন? উনি তো 3 দিন আগে বলেছেন, 2 দিন আগে বলেছেন যে উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি পালাবেন না, শেখ হাসিনা পালায় না। অথচ ওনার লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে রেখে সবাইকে এক এক করে উনি ওনার বোন পালিয়ে গেলেন। এটাই হয়, যুগে যুগে স্বৈর শাসকরা এরকমই করে। অথচ বঙ্গবন্ধুর মেয়ে, যার কাছ থেকে আমরা কী আশা করেছিলাম, তিনি ঠিক মতো দেশ চালালে 2008 সালে ক্ষমতা আসার পরে উনি যদি সংবিধান মেনে সঠিকভাবে গণতন্ত্র দিয়ে সুশাসন দিয়ে দেশ চালাতেন, উনি দীর্ঘদিন ক্ষমতা থাকতেন। কিন্তু ক্ষমতার লোভ ওনাকে আষ্টে পৃষ্ঠে পেয়ে বসেছিল। এই একই ভুল করেছিলেন কিন্তু 2006 সালে ক্ষমতা থেকে যাওয়ার পরে খালেদা জিয়াও ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টার কারণে তখন 1-11 এসেছিল। সে 1-11 2 বছর আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমি মনে করি এখনও যারা রাজনীতিবিদ আছেন, প্রত্যেকটা দল মত রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনা থেকে যদি শিক্ষা না নেয় কেউ, তাহলে ভবিষ্যতে খবর আছে। ছাত্র জনতার যে আন্দোলন দেখিয়ে পৃথিবীর মধ্যে বিরল, বাংলাদেশে যুগে যুগে কিন্তু ছাত্ররাই শিক্ষার্থী রাজপথে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে। সে 69-এর গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রতিটি গণ আন্দোলনে শিক্ষার্থীরাই কিন্তু, ছাত্ররাই কিন্তু বিজয় ছিনিয়ে এনেছে। আর এবারের বিজয় আরেকটি মহান মুক্তিযুদ্ধের বিজয়। সত্যিকার অর্থে 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতা পাইনি। এবার দ্বিতীয় স্বাধীনতা হলো। আমরা আশা করব যারাই পরবর্তীতে একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, তারা এ থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবেন। না হলে এই ছাত্ররাই তাদেরকে 3 দিনের মধ্যে লাথি দেওয়া ক্ষমতার থেকে বিদায় করে দেবে। আর একটি কথা বলতে চাই, সবার আগে দেশ, এই দেশটা কিন্তু আমাদের। এই দেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। এই জন্য দেশের সম্পদ নষ্ট করা যাবে না, হানাহানি মারামারি কাটাকাটি করা যাবে না। এটা সত্য, 16 বছরে অত্যাচার নিপীড়নে, আওয়ামী লীগ নেতা কর্মীদের, শাসকদের নির্যাতনে লাখ লাখ মানুষ তারা নির্যাতিত, জেল খেটেছেন, ঘর ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন। আমার জানা মতে অনেকে ঢাকা শহরে উবার চালিয়ে জীবন করেন, অথচ অনেক অনেক বড় লোকের সন্তান মামলার ভয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস পালিয়ে জীবনযাপন করেছেন। এই জন্য মানুষের মধ্যে অসম্ভব ক্ষোভ আছে, সত্য। ইতিমধ্যে সেনাবাহিনী প্রধান, আমাদের ছাত্র জনতার আন্দোলন নেতৃত্ব দিয়া সমন্বয়করা, আমাদের আসিফ নজরুল স্যার, বিএনপির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, আমরা সবাই আইন হাতে তুলে না নিই, এ দেশটা আমাদের। আমরা চাই প্রত্যেকের বিচার হতে হবে আইনের আওতায়, কেউ যেন পালাতে না পারে। আপনারা হামলা না করে পাহারা দেন, যাতে কেউ পালাতে না পারে। পালানোর সব পথ বন্ধ করে দেন। এদের বিচার এই বাংলার মাটিতে আমরা করবই করব। আমি দীর্ঘদিন জনপ্রশাসন বিটে, সচিবালয় বিটে সাংবাদিকতা করেছি। সেখানেও গতকাল থেকে যে যেমনি পারছে পালানোর চেষ্টা করেছে। আমি তাদেরকে বলবো, দল মত নির্বিশেষে যারা নিরপেক্ষ কর্মকর্তা, মেধাবী কর্মকর্তা, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো, যারা আপনাদের পদোন্নতি কেড়ে নিয়েছে, যারা আপনাদের বঞ্চিত করেছে,
সন্তানের সামনে, পরিবারের সামনে, সমাজের সামনে খাটো করেছে। যারা আপনাদের ডিসি হতে দেয় নাই, সচিব হতে দেয় নাই, তাদের পাহারা দিন, তাদের ধরিয়ে দিতে হবে। যে সমস্ত এসএসবির মেম্বাররা গত 16 বছরে দায়িত্ব পালন করেছেন পদোন্নতি কমিটিতে, তাদের কাউকে ছাড়া হবে না। এরা প্রত্যেকে জাতীয় বেঈমান। অসংখ্য মেধাবী কর্মকর্তার পদোন্নতি তারা কেড়ে নিয়েছেন। কোনো অজুহাত চলবে না। আপনি ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন না করতে পারলে এসএসবিতে ছিলেন কেন? আপনাদের একটাকেও ছাড়া হবে না। আমি কথা বলতে বলতে আসলে নিজে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আজ আর না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সবাই আমরা দেশকে ভালোবাসি, সবার আগে দেশ। এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সাবজেক্ট বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার কথা শুনলেন, তাদের প্রতি আবারও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।